চোখের আলোয় দেখেছিলেন, চোখে
বেলা ধরে ঝরো 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 ধারা বাদল বাউল বাজায় 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 রে বাজায় রে এক তারা বাদল বাউল বাজায় 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 রে জামের বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে জামের বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে নেচে নেচে হলো সারা বাদল বাউল বাজায় 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 রে বাজায় রে এক তারা বাদল বাউল বাজায় 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 রে জটার ঘটা খানায় আধারো আকাশ মাঝে পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে ঘন জটার ঘটা ঘনায় আধারো আকাশ মাঝে পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে ডুবে হাওয়া রেহারা বাদল বাউল বাজায় 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 রে বাজায় রে এক তারা বাদল বাউল বাজায় শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বেলা শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বেলা শেফালি ফুলকে ছড়ে পড়ে মুখে পাতে চিবুকে আবেশের তারা পাতে চিবুকে আবেশের তারা শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বেলা শেফালি ফুলকে ছড়ে পড়ে মুখে পাতে চিবুকে আবেশের তারা পাতে চিবুকে আবেশের তারা ঘোমটা খুলিয়া তার পিঠেতে লুটায় শিথিল কবরী লুটিতেছে তার পায় ঘোমটা খুলিয়া তার পিঠেতে লুটায় তলে রঙে নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙে আধো আধার বনতার দুটি উজ্জ্বলা শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বেলা শেফালি ফুলকে ঝরে পড়ে মুখে পাতে চিবুকে আবেশের প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ
তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নমস্কার। প্রথমেই বিশ্ববরেণ্য কবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চরণে জানাই শতকোটি প্রণাম। উপস্থিত সুধী ভদ্র মণ্ডলী সকলকেই জানাই রবীন্দ্র নজরুলীয় শুভেচ্ছা। আজ এই ময়দানে পুরসুরাস্থিত ময়দানে আমরা উপস্থিত হয়েছি হৃদ মাঝারে অনুষ্ঠানে। এই হৃদ মাঝারে অনুষ্ঠান বিগত বছর থেকে চলছে আর বর্তমানে চলছে দ্বিতীয় বর্ষ। তো এই দ্বিতীয় বর্ষে দাঁড়িয়ে আমরা এলাকার জনসাধারণ থেকে শুরু করে যত মানুষ এই হৃদ মাঝারের সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেককেই জানাই আন্তরিক ধন্যবাদ। হৃদ মাঝারে কি, হৃদ মাঝারে কেন, হৃদ মাঝারে কবে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমাদের এই দুদিন ব্যাপী অনুষ্ঠান। মনে রাখবেন, মানুষ যতই এগিয়ে যাক, বাঙালি যতই এগিয়ে যাক, যতই টেকনোলজি উন্নত হোক, রবীন্দ্রনাথ নজরুল চিরকাল বাঙালির হৃদয়ে ছিল, আছে এবং থাকবে। তাদের জীবনের আদর্শ, তাদের জীবনের যে সাহিত্য সৃষ্টি, তাদের প্রতিভা আমাদেরকে এতদিন ধরে যেইভাবে আলো জুগিয়ে এসেছে, সেইভাবে এখনো আমরা আগামী প্রজন্মকেও সেই একই রঙে রাঙিয়ে দিতে চাই।
উদ্বুদ্ধ করতে চাই তাদের আদর্শে। তাই হৃদ মাঝারের এই অনুষ্ঠানকে আমাদের সকলের তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমাদের এই ছোট্ট ছোট কুশীলবরা আজকে নিজেদের শরীরে হৃদ মাঝারে লিখে তাদের হৃদয় দিয়ে হৃদয়ের ভালোবাসা প্রকাশ করেছে। তাই সকলকে ছোট্ট ক্ষুদে শিল্পীদের পক্ষ থেকে জানাই হার্দিক শুভেচ্ছা এবং হৃদ মাঝারের অভিনন্দন। এবং হৃদ মাঝারে যে এইভাবে সাধারণ মানুষের মধ্যে, কচিকাচাদের মধ্যে, পরবর্তী প্রজন্মের মধ্যে রবীন্দ্র নজরুল ভাবনা, তাদের যে আদর্শ, তাদের যে প্রতিভা, তাদের যে সাহিত্য সৃষ্টি ছড়িয়ে দিতে পেরেছেন, যেভাবে রবীন্দ্রনাথ নজরুল আমাদেরকে আলো দিয়ে গেছে, আগামী দিনেও দেবে, সেই আলো যাতে কোনোভাবেই স্তিমিত না হয়, সেই জন্য আমরা হৃদ মাঝারের ট্রাস্ট, রেসপেক্ট এবং কোয়ালিটি এই তিনটে জিনিসের উপরে বেশ করে আমরা এগিয়ে যাব, আমাদের ভ্যালুসকে সামনে রেখে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ক্ষুদে শিল্পীদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ধারার মতো পড়ুক জোরে, পড়ুক জোরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক জোরে।
আয়োজন খুব ভালো, বাচ্চারা খুব ভালো, পরিবেশ খুব ভালো আপনারা লেগেছে। স্যাটিসফাইড হয়েছেন তো? আমরা খুব satisfied। আমাদের ব্যবহার আপনাদের ভালো লেগেছে? খুব ভালো ব্যবহার, পরিবেশ সব দিক দিয়ে ফার্স্ট ক্লাস একদম। নেক্সট ইয়ার আপনারা আসছেন তো? অবশ্যই, আমি- আরও অন্যান্য গার্জেনরা যাতে আসেন সেটা একটু আপনারা বলবেন। সবাইকে বলছি আপনারা আমাদের অনুষ্ঠানে এসে কেমন লাগছে? খুব ভালো লেগেছে, খুব দারুণ পরিষেবা এবং ব্যবস্থাপনা দারুণ ভালো, খুব সুন্দর হয়েছে। আমরা স্যাটিসফাইড তো আমাদের হ্যাঁ অনুষ্ঠানে? দারুণ, খুব satisfied। আর আমাদের ব্যবস্থাপনাটা ভালো খুব লেগেছে? ভালো লেগেছে, দারুণ ভালো লেগেছে, খুব ভালো লাগছে, দারুণ। আর নেক্সট ইয়ার আপনারা অবশ্যই আমি আসবেন। একদম প্রথম বছরে ছিলাম, এবছরও আছি, পরের বছরও থাকবো। আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন, মানে এটা কেমন লাগলো আপনাদের? খুব ভালো লাগছে। বিগবাজার ইজ নাথিং বাট আর্টিস্ট রিসেপশন অ্যান্ড গুড ম্যানেজমেন্ট. So we are so proud and to participate this. তো আমাদের ব্যবহার, সমস্ত ব্যবস্থা আপনাদের ভালো লেগেছে? আমি তো বললাম আর্টিস্ট রিসেপশন অ্যান্ড গুড ম্যানেজমেন্ট. তো ঠিক আছে, আপনারা নেক্সট ইয়ার অবশ্যই আসবেন। আমরা গত বছর এসেছিলাম. আচ্ছা আচ্ছা। আর আরও সবাই যাতে আসে সেই বিষয়ে একটু সবাইকে একটু আমরা বলবেন। তো বলি সবাই তো আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগে. আমাদের ব্যবহার ব্যবস্থাপনা আপনাদের কি ভালো লাগছে? আর নেক্সট ইয়ার অবশ্যই আপনারা কি আসবেন? হ্যাঁ অবশ্যই আসবো. খুবই ভালো ব্যবস্থাপনা. আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এবছর প্রথম আসছি, জানতাম না, কারণ মুখে শুনে অনলাইনে অ্যাপ্লাই করে এসেছি। আমাদের ব্যবস্থা, আমাদের ব্যবহার আপনাদের ভালো লাগছে? খুব সুন্দর সুন্দর ব্যবস্থা, খুব আমাদের এই অনুষ্ঠানে এসে তোমাদের কেমন লাগছে? আমাদের খুব ভালো লেগেছে। তোমরা কি ছবি আঁকায় পার্টিসিপেট করেছিলে, তো ছবি এঁকে কেমন লাগছে? হ্যাঁ পার্টিসিপেট করেছিলাম, খুব ভালো লেগেছে। আমাদের ব্যবহার তোমাদের ভালো লেগেছে? হ্যাঁ নেক্সট ইয়ার কি তোমরা অ্যাটেন্ড করবে? হ্যাঁ তুমি কি অ্যাটেন্ড করবে?